কচুরলতি অনেক জনপ্রিয় একটা খাবার, আর আমি আজকে এটা রান্না করতে যাচ্ছি আমার নানু আপুর রেসিপিতে। অনেক মজা হয়, আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। তাহলে চলুন শুরু করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি কচুরলতিগুলোকে পানিতে ভিজিয়ে নর্মাল করে নিয়েছি। এবারে পানি ঝেড়ে নিচ্ছি। একটু খেয়াল রাখতে হবে কচুরলতিতে জানি কোনো রকমের পানি না থাকে, তাহলে কিন্তু রান্নাটা পারফেক্ট হবে না। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট, তারপরে দিয়ে দিয়েছি সরিষা এবং রসুনের পেস্ট, তারপরে দিলাম কাঁচামরিচের পেস্ট, আর দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা কিন্তু এই খাবারটাকে আরও টেস্টি করে তুলবে। দিয়ে দিয়েছি কাঁচামরিচ। এই রেসিপিটা অবশ্যই বড়দের জন্য, কারণ ছোটরা কচুরলতি কিন্তু খেতে চায় না। এবার মশলাটাকে সুন্দরভাবে মেখে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি ইলিশ মাছ। আমি কিছু ইলিশ মাছের পিস নিয়ে নিয়েছি, সেগুলোকে ছোট করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ইলিশ মাছের মাথা। এবারে সুন্দরভাবে মশলার সাথে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে মেখে রেখে দিলে খাবারটা কিন্তু আরও বেশি টেস্টি হবে। এবারে দিয়ে দিচ্ছি কচুরলতি। দেখুন কোনো রকমের কিন্তু কোনো পানি নেই। এবারে কচুরলতি দেওয়ার পরও অনেকক্ষণ ধরে মেখে নিব। এই খাবারটা একটু ঝালঝালি কিন্তু ভালো লাগে, এজন্য আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি। অনেকক্ষণ মেখে নিয়েছি। এরপরে 20 মিনিট রেস্টে রেখেছি। এবারে চলে যাচ্ছি নেক্সট ধাপে। নানু আপুকে দেখেছি এই খাবারটা কলা পাতায় রান্না করতে, তো আমার এখানে কলা পাতা পাওয়া যায় না, এজন্য তাই আমি অ্যালুমিনিয়াম ফয়েলে এই রান্নাটা করে নিব। তো আমি কচুরলতিটা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিতে হবে। যারা প্রতিদিন আমার ভিডিও ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর বেশি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। এই যে সব দিয়ে দিয়েছি। এবারে আমি আর একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এটাকে ঢেকে চারপাশটা মুড়ে দিব। আগের দিনের রান্নাগুলো কত সুন্দর ছিল, খেতেও কিন্তু ভীষণ টেস্ট ছিল। তারা লাকড়ির চুলায় করতো রান্নাটা, খুবই মজাদার, মনে হয় যেন এখনও মুখে লেগে আছে স্বাদটা। কিছুটা জায়গা ফাঁকা রেখেছি এখান থেকে যাতে বাষ্পটা বের হয়ে যায়। একটু চেপে চেপে এটাকে সুন্দরভাবে দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট সিদ্ধ করে নিব। এবারে ঢাকনা খুলে এটাকে উল্টে দিব। এভাবে আমি 3-4 বার করেছি। তো আমার পুরো রান্না প্রায় 20 মিনিটের মধ্যে হয়ে গেছে। দেখুন কোনো রকমের কিন্তু কোনো পানি বের হয়নি। আর বেশি সিদ্ধ হলে এই খাবারটা কিন্তু ভালো লাগে না। রান্না শেষ হওয়ার প্রায় 20 মিনিট পরে আমি এখন এটাকে খুলে দেখছি। একদম পারফেক্ট হয়েছে, অসাধারণ মজা। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। কলা পাতায় করিনি, তারপরেও কিন্তু কলা পাতার স্মেলটা অনুভব করছি। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।